লাল শাকের বাজি খাইছি, লাল শাক রান্না খাইছি, কিন্তু লাল শাকের ভর্তা কখনো খাওয়া হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাল শাক দিয়ে ভর্তা বানাবো হাতে মেখে। আমি প্রথমে লাল শাকটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। লাল শাকের ভর্তা যে এত মজা, কখনো না খাইলে কেউ বুঝবেন না। আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি 4টা শুকনো মরিচ ভেজে নেব। আমি জাল কম খাই, তাই 4টা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম রসুন কুচানো আর 2টা পেঁয়াজ কুচানো। আমি রসুন আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। আমার রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা লাল শাকটাও একটু তেলের ভিতরে ভালো করে ভেজে নেব, যাতে একবারে ভাজা ভাজা হয়। আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মরিচ, পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ করে রাখা লাল শাকটা নিয়ে নিলাম। এখন একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে মতে নেব। মরিচ পেঁয়াজ আমি একসাথে ভালো করে মেখে তারপরে ভর্তাটা মাখাবো। হাতে মাখানো ভর্তা যে এত মজা, পাটায় বাটাও ভর্তা মজা আছে, কিন্তু ব্লেন্ডার করা ভর্তা তো অতটা স্বাদ লাগে না, কারণ যারা পাটায় বাটতে পারে না শর্টকাট, তাদেরকে ব্লেন্ডারের দরকার। আর অনেকে হাতেও মাখতে পারে না, হাত জ্বলে। বাবু, আমাদের হাতটা জ্বলে না, আমরা গরিব মানুষ, আমরা সব কিছু করে খেতে পারি। এই ভর্তাটা আমার ছেলে খেয়ে, আমার ছেলে বলে কি, আম্মু তুমি কখনো আর লাল শাক ভাজি করবা না, এইভাবে ভর্তা বানাবা। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা কাঁচা দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সবাই এইভাবে হাতে মাখিয়ে লাল শাকের ভর্তা খাবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।